আমার কথাগুলো আপনাদের একটু হলেও উপকারে আসবে গাইজ, আমার কথাগুলো সব শুনবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? গাইজ, আপনারা জানতে চেয়েছিলেন আমার বোন একটি অফিসে সিভি দিয়েছিল, তার জবটা হয়েছে কি না আমি এই ভিডিওতে আপনাদেরকে বলবো। আরও আমি এই ভিডিওতে আপনাদের অনেক কিছু বলবো জব সম্পর্কে, ভালো ভালো তথ্য আপনাদেরকে দিব। গাইজ, আজকে আপনাদের আমি কিছু কথা বলবো যেগুলো আপনাদের জন্য উপকার আসবে। আমরা অনেকে আছি জবের জন্য অনেকে ডিপ্রেশনে থাকি, স্টুডেন্টরা যারা পড়ালেখা চাকরির জন্য ক্যারিয়ারের জন্য ছুটে বেড়াই। তো আমরা প্রতিনিয়তই কোথাও না কোথাও চাকরির জন্য জবের জন্য যাই বা চেষ্টা করি। আমরা অনেকে আছি এই চাকরির জন্য অনেকে ধোঁকা খাই, যেটাকে বলে ধোঁকা, অনেক ডিপ্রেশনে পড়ে যায়। যেমন আজকে ধরেন আমার একটা বোন খুলনা জব গ্রুপে একটা পোস্ট দেখে তাদেরকে নক দিছে। সেটা হচ্ছে আপনার অপো ভিভো শোরুম যেটাকে বলে। তো ওদেরকে হোয়াটসঅ্যাপে নক দেওয়ার পরে ওরা হচ্ছে রিপ্লাই দিছে যে ওর চাকরিটা কনফার্ম হয়ে গেছে, ওকে বাছাই করে নেওয়া হয়েছে। স্যালারি শিট হচ্ছে 18 থেকে 18,000 টাকা। তো বুঝলাম 16 থেকে 18,000 টাকা। তারা ফোন দিয়ে বলে যে আপনাকে ঢাকায় আসতে হবে। জবের আগে তাদের কথা হচ্ছে তাদের যে জব যে সেক্টর, ওইখানে যে পোশাকটা টি শার্ট বলেন, প্যান্ট বলেন, জুতা বলেন, এইগুলা। তো ওকে বলছে ওনারা যে আপনার চাকরি কনফার্ম হয়ে গেছে, এখন আপনাকে ঢাকায় এসে আমাদের এখান থেকে একটা টি শার্ট, একটা প্যান্ট, একটা জুতা নিতে হবে। কিন্তু আপনি প্রথমে যে এইগুলা নেবেন এর জন্য আপনাকে কিছু টাকা দিতে হবে। টাকা বলতে বলছে 2600 টাকা জমা দিয়ে তাই এইগুলো নিতে হবে। তাকে জবে জয়েন দেওয়ার আগেই তারা এই কথাটা বলতেছে। তো আমার একটু সন্দেহ হলো তখন আমি তাদেরকে ফোন নিয়ে কথা বললাম তাদের সাথে। তারা বলল যে আপু, আপনি যদি জবটা করতে চান তাহলে আপনাকে টি শার্ট, জুতা আর প্যান্টটা আগে নিতে হবে। তো আমি ভাবলাম, আমি তাদেরকে বললাম যে আমি তো এটা নিব, তো আমি কিভাবে নিব? তারা বলে যে আপনাকে ঢাকায় এসে নিতে হবে। তাই আমি বলছি তো আমি তো একটা মেয়ে মানুষ, আর অল্প বয়স, কখনো ঢাকায় যাই না, চিনি না, আমার দ্বারা এটা সম্ভব না, অন্য কোনো ওয়ে আছে। তারা বলল যে আমরা কুরিয়ার করে দিতে পারি, তো আগে থেকে আমাদের রিসিপ্টটা কাটতে হবে। তার মানে কি, আগে টাকাটা জমা দিয়ে তারপর তাদের কাছ থেকে ওইটা নিতে হবে। ভুলেও আপনারা এইসব কাজ করবেন না, কারণ এটা কোনো জবের জন্য না। তারা একদম একটা ধান্দাবাজি ব্যবসা যেটা বলে ওইটাই। কারণ ওরা শুধু টাকাটা খাওয়ার জন্য, মানুষকে হ্যারাস করানোর জন্য এই কাজগুলো করে থাকে, যেখান থেকে আপনি আমি অনেকেই ঠকছি। আমার এই কথাগুলো আপনাদের অনেকে উপকারে আসবে আপনারা যদি শুনে থাকেন। তো আপনারা বুঝে শুনে এক জায়গায় সিভি দেবেন, তাদের সাথে সরাসরি কথা বলবেন, যেটা আপনার প্রয়োজন, তাদের যেমন প্রয়োজন, আপনার সাথে যদি মিলে তখন আপনারা কাজটা করবেন। তাদের সেখানে অগ্রিম কেউ টাকা চাইলে আপনার কাছে যে 200 টাকা হোক, 10 টাকা হোক, সেটাও আপনারা দেবেন না। কারণ আগে থেকে একটা জবের জন্য ভালো একটা কোম্পানিতে কেউ কখনোই ইনভেস্ট যাবে না, আপনাকে যেটাই দেওয়া হোক কিনা। তো আপনারা যখন দেখবেন যে আপনাদের কাছে ইনভেস্ট চাচ্ছে, বুঝবেন ওইখানে কিছু না কিছু আসেই, মানে কোনো না কোনো রিপোর্ট আসেই, যেখানে আপনারা প্রতারিত হবেন, আপনারা ডিপ্রেশনে চলে যাবেন নানা দিক থেকে। তো আমরা জবের ক্ষেত্রে সব কিছু জেনে শুনে বাছাই করে তারপর এক জায়গায় যাব, কথা বলবো। আমাদের যদি ভালো লাগে আমরা ওইখানে সিভি দিব। আর গাইজ, আপনারা আমার একটা ভিডিওতে দেখছিলেন যে আমার বোন একটা অফিসে সিভি জমা দিছে। তো আমার বোনের জবটা আলহামদুলিল্লাহ হয়ে গেছে। অফিসটা অনেক ভালো, তাদের আন্তরিকতা, তাদের কথাবার্তা অনেক সুন্দর। আমার আন্তরিকতা দেখে, কথা দেখে, পরিবেশ দেখে অনেক ভালো লাগছে অফিসে। তো আলহামদুলিল্লাহ জবটা হয়ে গেছে। আপনারাও আপনাদের ক্যারিয়ারের জন্য এমন সিভি জমা দেন, চেষ্টা করেন ভালো জায়গায়, যেন আপনাদের ক্যারিয়ারটাও সুন্দর হয় আমার বোনের মতো। আমার ক্যারিয়ারটা তো বলবো আলহামদুলিল্লাহ গেছে, এক জায়গায় চলে গেছে, ওইটা নিয়ে চিন্তা ভাবনা করি না। তো আপনাদের ভবিষ্যৎ নিয়ে আপনারা ভাববেন, ক্যারিয়ার নিয়ে ভাববেন, সুন্দর একটা জীবন তৈরি করবেন। তো এটাই বলার ছিল। আল্লাহ হাফিজ।